শরীর যদি আমাদের সাথ না দেয় তাহলে কিন্তু আমাদের কোনো কাজই করা সম্ভব না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি কেন বলছি এই কথাটা, কেন শরীর সাথ না দিলে কোনো কিছুই করা সম্ভব না, সেটা আমি কিন্তু হাড়ে হাড়ে বুঝছি এই 3 দিন থেকে। কারণ এতটাই আমার শরীর খারাপ ছিল, এর জন্যে কিন্তু আমি কাজ কোনো বাড়ির কাজকর্ম করতে পারিনি, ভিডিও তো দূরের কথা, রান্না করব যে সেটাও পর্যন্ত করতে পারিনি। তো বন্ধুরা, হয়তো গলার আওয়াজটা একটু খারাপ শোনা যাচ্ছে, কারণ কি আমার না একটু কাশি সর্দি আছে, তো এর জন্যে আর কি, বুক জাম আর কি। তো তবুও ভিডিও করতে ভালোবাসি, তবুও একটু সুস্থ হওয়াতে আবার চালু করেছি কিন্তু একই কাজ, তোমাদের সঙ্গে কথা বলার জন্য ভিডিও করা। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, চলো এখন রান্নাঘরে যাই। আর জানো তো বন্ধুরা, 3 দিন থেকে কিন্তু আমি আমার ছেলে মেয়েকে কিছুই রান্না করে খাওয়াচ্ছি না। যদিও আমার বাড়িতে আর কি আমি যদি একদিন রান্না না করি তবে কোনো অসুবিধা নেই, তবু নিজের হাতে করে আর কি ছেলে মেয়েকে খাওয়ানো, বাড়ির লোককে খাওয়ানো, এটা কিন্তু আলাদা একটা শান্তি। যতই থাকুক লোক, তবু আর কি কীরকম লাগে না বলো, বিছানায় পড়ে থাকতে ভালো লাগে কি? যাই হোক বন্ধুরা, 3 দিন পরে কিন্তু ছেলে মেয়েকে ম্যাগি বানিয়ে খাওয়ালাম, আর নিজেরাও কিন্তু চা বানিয়ে খেলাম। তো চা বানা হয়ে গেল, ম্যাগি বানানো হয়ে গেল, চা খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে একটু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো, 3 দিন থেকে কিন্তু এই ঘর মোছাও হচ্ছিল না। কি বলি, ছোটো মেয়ে কিন্তু বারবার ঘর ঝাড় দিচ্ছিল, বড় মেয়েও ঘর ঝাড় দিচ্ছিল, কিন্তু কেউ আর ঘর মুছছে না। আমিও আর বলছিলাম না যে ঘরটা মোছ, কারণ কি ওরা বাচ্চা মানুষ, এত তো কাজ করে না, একটা সংসারের কাজ তো কম থাকে না। তো টুকটাক করে সব কিছুই করছে, বাসন টাসন মাজছে, তো এরকম করছে। তো এর জন্য আর আমি বলিনি যে তোরা ঘরটা আর কি মোছ। যাই হোক, ঘরটা মুছে এই যে দেখো, এখন কিন্তু পূজাটাও দিয়ে দিয়েছি। আর জানো তো কি বলি, 3 দিন পরে যে ঘরটা মুছলাম, তারপরে যে ঘরটার মধ্যে একটু পাড়া দিচ্ছিলাম, মনে হয় যে কতটাই শান্তি। তারপরে এই যে পূজা টুজা দেওয়া কমপ্লিট, দেখো ঘেমে টেমে শেষ। কি বলি, আর চোখ মুখ তো বসে গেছে একদম, কারণ 3 দিন থেকে ঠিক মতন খাওয়া দাওয়াও হচ্ছিল না। আর জানো তো বন্ধুরা, ওই যে তোমাদের বলছিলাম না, আমার ভাস্তা বউ ভাস্তি আবার হলো ভাস্তা এসেছে, সেটা হলো আমার ভাসুরের আর কি ছেলের বউ আর মেয়ে এসেছে। ওরা থাকে জয়পুরে। তো এখন কিন্তু ওরা আর কি যাবে, ভাস্তি থাকবে কিন্তু ওই যে ভাস্তা আর ভাস্তা বউ যাবে। তো এর জন্য কিন্তু সবারই মনটা খারাপ, কি বলি আর। আর এই যে দেখো, সবাই লাইন লেগে গেছে ভাস্তা আর ভাস্তা বউকে আর কি আগানোর জন্য। আর বন্ধুরা, এখানে কিন্তু সবাই আমরা আমাদের বাড়ির লোক, কারণ এখানে আমার যা, কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, এই যে আমার ভাস্তা বাই বাই করছে, আমাদের ভাস্তা আরও ছোট ছোট ভাস্তা, কি বলি আর, আমাদের প্রায় 22 জন আর কি ফ্যামিলি, মানে আমার শাশুড়ির 5 ছেলে, তো 5 বউ, তারপরে 5 ঘরের নাতি পুতি, মানে মেলা। তো এরকম অবস্থা, সব কিন্তু আমাদেরই লোক আর কি। তো এখন সবাই যাচ্ছে, সবারই কিন্তু ভীষণই মনটা খারাপ। তো আমি কিন্তু এই যে বসে বসে আর কি টোটোতে আর কি ভিডিও করছি, কারণ আমার অতটা শরীর ভালো না, তার জন্যে আমি আগাচ্ছি না আর কি। না হলে আর কি আমি নিকুচবিহার যেতাম আর কি ওদেরকে রাখতে, তো আমি যেতে পারছিলাম না। তো এই জন্য আমার ছোট্ট মেয়ে আমার হয়ে আর আমার বড় মেয়ে যাচ্ছে, আর আমার ভাস্তি ওদেরকে আগাতে যাচ্ছে। তো এই যে দেখো, এখন ওই যে আমার শাশুড়িকে আমার ভাস্তা বউ আর কি নমস্কার করছে, মা আবার কিছু আর কি আশীর্বাদ হিসাবে দিয়ে দিল। তো এই যে এখন ওরা যাচ্ছে। আমারও ভীষণ মন খারাপ। কালকে আমাদের ঘরে রান্না বান্না করেছিল, কারণ আমার না শরীরটা যে ভালো ছিল না, এর জন্য কিন্তু ভাস্তা বউ এসেও অনেক কাজ আমার কাজগুলো করে দিয়েছিল। খুব ভালো আমার ভাস্তা বউ, জানো তো। তো এই যে দেখো, সবাই মিলে যাচ্ছে। ওদেরকে এগিয়ে দিয়ে এসে সোজা চলে আসলাম রান্নাঘরে। এই যে আমার যা কাঁদছে। তো যাই হোক, রান্নাঘরে এসে এই যে এখন কিন্তু মাংস রান্না করছি। আর জানো তো বন্ধুরা, সকালবেলা আর কি
পূজা টুজা দেওয়ার পরে আমি কিন্তু আমার ভাসুরের বাড়িতে একটু ভাত খেয়ে নিয়েছি। আমার মানে ছেলে মেয়েও খেয়ে নিয়েছে, ওর বাবাও খেয়ে নিয়েছে। তো যে মাংস নিয়ে এসেছে, এখন মাংসটা রান্না করে রেখে দিই, কারণ কি না হলে গরমের দিন নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমাদের ফ্রিজ নেই তার জন্যেই। তো বন্ধুরা, আমি কিন্তু আর ভিডিওর বেশি কিছু করিনি, কারণ আমার শরীর যেহেতু ভালো না, একবারে কিন্তু অত চাপ নেওয়া যাবে না। তার জন্যই ছোট্ট করে ভিডিও করেছি তোমাদের সাথে থাকার জন্য। তো ওই যে দেখো, তারপরে 9টার দিকে না বসে বসে এই পুতুলটা বানিয়েছি। আর এই পুতুলটা বানিয়েছি কারণ আমার ভাস্তির কিন্তু কালকে বার্থডে, ওকে না গিফট করব, জানো তো। কেমন হয়েছে পুতুলটা বন্ধুরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।